আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন গবেষণা সিরিজের সূরা ইখলাস এর প্রথম পর্বে আপনাদের স্বাগতম। এই সূরা ইখলাসের আলোচনাগুলোকে আমরা ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ পয়েন্ট আকারে আলোচনা করব। প্রথমে আমরা সূরা ইখলাস এর সরল অনুবাদ জানব। ২ নম্বরে সূরা ইখলাস কেন নাজিল হয়েছে এবং এর মূল বক্তব্যটা কী, এরপরে আমরা সামনে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথম নম্বর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ ওয়ামুখাপেক্ষী। আর সামাদ মানে ওয়ামুখাপেক্ষী, যার নিজেকে টিকিয়ে রাখার জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, অর্থাৎ তিনি পিতা নন, তার ছেলে নেই। ওয়ালাম ইউলাদ, তাকেও জন্ম দেওয়া হয়নি, অর্থাৎ তিনি ছেলে নন, তার পিতা নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং কেউ তার বিন্দু পরিমাণের সমকক্ষ নেই। ২ নম্বরে হলো এই সূরা ইখলাস এটা কেন নাজিল হয়েছে এবং এর মূল বক্তব্য কী। একটু খেয়াল করবেন, মক্কার কাফেররা ৩৬০ মূর্তির ইবাদত করত এবং আল্লাহর ইবাদত করত। তারা আল্লাহর ইবাদত করত, ৩৬০টা মূর্তির তারা ইবাদত করত, পাথরের তৈরি। এবং এই ৩৬০ মূর্তি পাথরের তৈরি, এরা ছিল অতীতকালের বড় বড় বুজুর্গ ব্যক্তি, যারা যারা একসময় জন্ম নিয়েছিল, যাদের বংশ ছিল, যাদের ছেলে মেয়ে ছিল, এরকম ব্যক্তিদের তারা ইবাদত করত। আবার ইয়াহুদি যারা, তারা বলতো উযাইর ইবনুল্লাহ, উযাইর হলেন আল্লাহর সন্তান, উযাইরকে তারা আল্লাহর সন্তান মানত। তাহলে উযাইর যদি আল্লাহর সন্তান হয়, তা আল্লাহ যেমন আল্লাহ, তার সন্তান উযাইরও আল্লাহ, দুইজন আল্লাহ। এরকম খ্রিস্টানরা বলে যে পিতা, পুত্র, পবিত্র আত্মা, তিনজন আল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, এভাবে বলে। খ্রিস্টানরা আলো বলে যে আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে। এরকমভাবে তারা ফেরেশতাদেরকেও আল্লাহ মনে করে। আল্লাহ যদি আল্লাহ হয়, আল্লাহর মেয়ে যারা, ওরাও আল্লাহ। এরকম বর্তমানের যারা হিন্দু রয়েছে, তারাও রাম, কৃষ্ণ, এদেরকে তারা তাদের ভগবান যারা মনে করে, যারা একসময় জন্ম নিয়েছে পৃথিবীতে, যাদের বংশ ছিল, স্ত্রী ছিল, মারা গেছে, এরকম লোকদেরকে তারা ভগবান মনে করে। গরুকে তারা ভগবান মনে করে, এবং বিভিন্ন মূর্তি, তারা ভগবানের বিভিন্ন মূর্তি তৈরি করে, এবং ৫ মাথা, ৪ মাথা, ১০ হাত, কালী, এরকম বিভিন্ন প্রকারের তারা ভগবানের আকৃতি দান করে থাকে, সেগুলোর ইবাদত করে থাকে। তো এই বিভিন্ন জন আল্লাহর ব্যাপারে বিভিন্ন রকম তারা ধারণা পোষণ করে। তো এরকমটাই মক্কার কাফেররা এসে আমাদের নবীকে জিজ্ঞেস করলো যে ইনসিব রব্বাক, তোমার রবের পরিচয় কী, তোমার রবের বংশ পরিচয় কী। সবার তো রব আছে, তাদের পরিচয় আমরা জানি। আমাদের ৩৬০টা মূর্তি রয়েছে, আল্লাহ রয়েছে, এরা অতীতে কখন ছিল তাদের পরিচয় জানি। তো তোমার রব যারা, তোমার রবের পরিচয় দাও, তারা কয়জন, তার ছেলে মেয়ে আছে কিনা, এরকম তোমার রবের পরিচয় দেয়। কোনো শব্দে হাদিসে এসেছে আরিফ লানা রব্বাক, তোমার রবের পরিচয় দাও। এভাবে তারা আল্লাহর পরিচয় জানতে চাইল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে নিজের সঠিক পরিচয়টা তুলে ধরলেন। এই সূরার মধ্যে এই পুরো মহাবিশ্বের সৃষ্টিকর্তার সম্পর্কে সঠিক ধারণা এখানে দেওয়া হয়েছে। যে আপনার উপরে দেখেন সূর্য, চন্দ্র, অগণিত নক্ষত্র, আসমান দিয়ে পুরো মহাকাশকে সাজানো, এবং এই পৃথিবীতে আগুন, পানি, বাতাস, বিশাল বিশাল পাহাড়, বিশাল বিশাল সমুদ্র, বিশাল বিশাল ফসলের মাঠ, ধুধু মরুভূমি, বিশাল বিশাল জঙ্গল, আগুন, পানি, বাতাস দিয়ে, জীবজন্তু, পশু পাখি দিয়ে এই পৃথিবীটাকে সাজিয়ে বিশাল এই মহাবিশ্বটাকে যিনি তৈরি করেছেন, পরিচালনা করছেন, এই মহাবিশ্ব তৈরির পিছনে যার হাত রয়েছেন, তার পরিচয় এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। বর্তমান বিজ্ঞানীরা যাকে খুঁজে বেড়াচ্ছে যে এই মহাবিশ্বটা কে তৈরি করলো, তাকে কখনো পানির ভিতরে খুঁজছে, কখনো বন জঙ্গলের ভিতরে খুঁজে বেড়াচ্ছে, কখনো মহাকাশে খুঁজে বেড়াচ্ছে।
তো এই বিশাল মহাবিশ্বের পিছনে যিনি রয়েছে, তৈরির পিছনে যিনি রয়েছেন, তার পরিচয় এখানে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। তাকে সঠিকভাবে জেনে সঠিক মূল্যায়ন যেন করে মানুষ, এই জন্য। কারণ মানুষ যেরকম মর্যাদাশীল তাকে সেরকম মর্যাদা দিতে হবে, এটাই হলো যৌক্তিক। আপনি মেম্বারকে যদি আপনি মন্ত্রী মনে করে সম্মান করা শুরু করেন, এটা যেমন মূর্খতা, অজ্ঞতা এবং বাড়াবাড়ি, জুলুম একটা। আবার মন্ত্রীকে, এমপিকে আপনি মেম্বার ভেবে তাকে মেম্বারের মতো সম্মান দিচ্ছেন, এটা আপনার বাড়াবাড়ি, মূর্খতা এবং এটা জুলুম, একটা অন্যায়। মেম্বারকে মেম্বারের মতো সম্মান দিতে হবে, মন্ত্রীকে মন্ত্রীর মতো সম্মান দিতে হবে। ঠিক এই মহাবিশ্বে তৈরি যিনি করেছেন তাকে সঠিকভাবে জেনে, তার সঠিক পরিচয় জেনে সঠিকভাবে তাকে মূল্যায়ন করতে হবে, এটাই হলো যৌক্তিক। যে কোনো আজেবাজে সূর্য, চন্দ্র, মূর্তি, এগুলোকে আপনি আল্লাহ মাবুদ হিসাবে, রব হিসেবে গ্রহণ করে বসে আছেন, এটা তো বাড়াবাড়ি, শিরক। আর মহাবিশ্বের আল্লাহর সম্মানকে আপনি ছোট করে দিয়েছেন আজেবাজে ধারণা করে, এটাও বাড়াবাড়ি। তো মহাবিশ্বের সৃষ্টিকর্তাকে সঠিকভাবে জেনে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে, এটাই হলো যৌক্তিক। তো সেই পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন, যেটা আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করব। 3 নম্বর পয়েন্ট হলো, আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ এখানে 4টা কথা বলেছেন। 1 নম্বরে কুল, হেনিম আপনি বললেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক। 2 নম্বর বললেন আল্লাহুস সামাদ, আল্লাহ ওয়া মুখাপেক্ষী, মানে তার নিজেকে টিকিয়ে রাখার জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। 3 নম্বরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি। 4 নম্বরে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কেউ তার সমকক্ষ, বিন্দু পরিমাণের সমকক্ষ নেই। এই 4টা কথা একটা একটা করে আমরা বিশ্লেষণ করে আমাদের রব সম্পর্কে, মহাবিশ্বের রব সম্পর্কে সঠিক ধারণা আমরা ইনশাল্লাহ অর্জন করব। 4 নম্বর পয়েন্ট দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দেওয়ার জন্য যে 4টা কথা বলেছেন, এই 4টা বাক্যের সর্বশেষটা, শেষ হরফটা একই রকম করেছেন। একটু খেয়াল করেন, কুল হুয়াল্লাহু আহাদ, দাল, আল্লাহুস সামাদ, দাল, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, দাল, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দাল। প্রত্যেকটা আয়াতের শেষ হরফ হলো দাল। এটাকে বালাগাতের ভাষায় বলা হয়েছিল রায়াতুল ফাওয়াসিল। এটার ফলে এই সূরা ইখলাসটি তেলাওয়াত করতে এবং শুনতে মধুর লাগে এবং এটাকে মুখস্থ করতেও সহজ হয়। আজকে পয়েন্ট আকারে 4টা বিষয় আলোচনা করলাম। আজকে এ পর্যন্তই, বাকি আলোচনা ইনশাল্লাহ আগামী পর্বে।